আবার প্রথম থেকে বলছি, হ্যাঁ। বিফোর ইউ রিড, হোয়াট ইজ দ্য জেনারেল অ্যাটিটিউড অফ হিউম্যান বিংস টুয়ার্ডস ওয়াইল্ড অ্যানিমালস, মানে বলছে যে আমাদের বা মানব জাতির সাধারণভাবে কী মনোভাব কার প্রতি, বন্য প্রাণীদের প্রতি, ঠিক আছে। দ্য মহারাজা অফ প্রতিবন্ধপুরম ইজ দ্য হিরো অফ দিস স্টোরি। হু ইজ দ্য হিরো অফ দিস স্টোরি? দ্য মহারাজা অফ প্রতিবন্ধপুরম। আর আমরা এখনও জানি না যে ওর নাম কি কী আসে বিষয়, ঠিক আছে। হি মে বি আইডেন্টিফাইড অ্যাজ হিজ হাইনেস জমিদার জেনারেল খিলেদার মেজর শতব্যগ্রহ সমাহারি মহারাজা ধীরাজ विश्व भुवन सम्राट सर जिलानी जुंगजुंग बहादुर MAD ACTC और CRC के ताके মহামান্য জমিদার জেনারেল খিলেদার মেজর শতব্যগ্র সংহারী মহারাজ ধীরাজ বিশ্বভুবন সম্রাট স্যার জিলানি জংজুং বাহাদুর MAD ACTC বা CRC কে হিসাবে চিহ্নিত করা যেতে পারে। সুতরাং ওনার এগুলা সবগুলা কি ছিল, টাইটেল ছিল, উপাধি। অ্যাকচুয়াল নেম ওয়াজ স্যার জিলানি জুংজুং বাহাদুর। What is the name of Maharaja of Patibandapuram? Sir Jilani Jungjung Bahadur, ঠিক আছে, অ্যাকচুয়াল নেম। আর বাকি সব ওর কি টাইটেল বা ওর উপাধি, ঠিক আছে। বাট দিস নেম ইজ অফেন শর্টেন্ড টু দ্য টাইগার কিং, বলছে কিন্তু সাধারণভাবে তাকে ব্যাঘ্র রাজা নামে ডাকা হয়, দ্য টাইগার কিং নামে ডাকা হয়, মানে সে টাইগার কিং নামে পরিচিতি লাভ করেছে প্রতিবন্ধপুরমে, ঠিক আছে। আই হ্যাভ কাম ফরওয়ার্ড টু টেল ইউ, এখানে আমি আপনাদের বলতে এসেছি, এখানে হু ইজ আই রেফার টু হিয়ার? দ্য অথর। হু ইজ দ্য অথর? কলকি, ঠিক আছে। আই হ্যাভ কাম ফরওয়ার্ড টু টেল ইউ হোয়াই হি কেম টু বি নোন অ্যাজ টাইগার কিং, ঠিক আছে। টাইগার কিং কেন তাকে টাইগার কিং বলা হয়, ব্যাঘ্র রাজা বলা হয়। আই হ্যাভ নো ইন্টেনশন অফ প্রিটেন্ডিং টু অ্যাডভান্স অনলি টু অ্যান্ড ইন স্ট্র্যাটেজিক উইথড্রল, বলছে আমি অগ্রসর হওয়ার ভান করে কৌশলগত পিছু হটাতে শেষ করতে চাই না। বলছে আমি আই হ্যাভ নো ইন্টেনশন, আমার কোনো ইচ্ছা নেই, অফ প্রিটেন্ডিং টু অ্যাডভান্স অনলি টু অ্যান্ড ইন এ স্ট্র্যাটেজিক উইথড্রল, বলছে যে আমি অগ্রসর হওয়ার ভান করে কৌশলগতভাবে পিছু হেঁটে শেষ করতে চাই না স্টোরিটা, আমি ডিটেলসে বলতে চাই আপনাদেরকে। ইভেন দ্য থ্রেট অফ এ স্টুকা বোম্বার উইল নট থ্রো অফ মি ট্রেক, একজন স্টুকা বোমার হুমকিও আমাকে পথভ্রষ্ট করতে পারবে না। স্টুকা বোমার হুমকিও আমাকে পথভ্রষ্ট করতে পারবে না, কেউ যদি আমাকে হুমকিও দেয় তাহলেও আমাকে পথভ্রষ্ট করতে পারবে না। দ্য স্টুকা ইফ ইট লাইকস, যদি স্টুকা চায়, সে ক্যান বিট এ হ্যাস্টি রিট্রিট ফ্রম মাই স্টোরি, সে আমার গল্প থেকে দ্রুত পিছু হটতে পারে, ঠিক আছে। রাইট অ্যাট দ্য স্টার্ট ইট ইজ imperative to disclose a matter of vital importance about the টাইগার কিং। গল্পের শুরুতেই ব্যাঘ্র রাজা সম্পর্কে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় প্রকাশ করা জরুরি। কি করা জরুরি? একটা বিষয়টা হচ্ছে তার ছোটবেলার কাহিনী, ঠিক আছে। এভরিওয়ান হু রিডস অফ হিম উইল এক্সপিরিয়েন্স দ্য ন্যাচারাল ডিজায়ার টু মিট এ ম্যান অফ হিজ ইনডোমিটেবল কারেজ ফেস টু ফেস, যে কেউ তার সম্পর্কে পড়লে তার অসীম সাহসের ব্যক্তিকে মুখোমুখি দেখার স্বাভাবিক ইচ্ছা অনুভব করবে, ঠিক আছে। বাট দেয়ার ইজ নো চান্স অফ ইটস ফুলফিলমেন্ট, কিন্তু তা পূরণের কোনো সুযোগ নেই, কারণ অলরেডি হি ইজ ডেড নাও, ঠিক আছে, অলরেডি হি ওয়াজ ডেড, ঠিক আছে। অ্যাজ ভারতা সেড টু রামা অ্যাবাউট দশরথ, দ্য টাইগার কিং হ্যাজ রিচড দ্যাট ফাইনাল অ্যাবোর্ড অফ অল লিভিং ক্রিয়েচার্স, যেমন ভরত রামকে দশরথ সম্পর্কে বলেছিলেন, ব্যাঘ্র রাজা সব জীবের চূড়ান্ত গন্তব্যে পৌঁছে গেছেন, ঠিক আছে। ইন আদার ওয়ার্ডস দ্য টাইগার কিং ইজ ডেড, অন্য কথায় ব্যাঘ্র রাজা মৃত। এখানে যে বলেছে এস ভরত সেড টু রামা, যখন ভারত রামাকে তার বাবা দশরথ সম্পর্কে যত কিছুই বলেছে, যা কিছুই বলেছে, যখন বলিতেছিল তখন দশরথ ওয়াজ দ্যাট টাইম দশরথ ওয়াজ অলরেডি ডেড,
ঠিক আছে, সেরকমভাবে আমরা যখন এই স্টোরিটা পড়িতেছি বা দ্য অথর হোয়েন দ্য স্টোরি টেলিং দ্য টাইগার কিং অলরেডি ওয়াজ ডেড, ঠিক আছে, তো ইন আদার ওয়ার্ডস দ্য টাইগার কিং ইজ ডেড, অন্য কথা ব্যাঘ্র রাজা মৃত। দ্য ম্যানার অফ হিজ ডেথ ইজ এ ম্যাটার অফ এক্সট্রাঅর্ডিনারি ইন্টারেস্ট। কি বলেছে? তার মৃত্যুর ধরন একটা এক্সট্রাঅর্ডিনারি ইন্টারেস্ট। দ্য ম্যানার অফ হিজ ডেথ ইজ এ ম্যাটার অফ এক্সট্রাঅর্ডিনারি ইন্টারেস্ট। বলছে যে তার মৃত্যুর পদ্ধতি একটি অত্যন্ত আকর্ষণীয় বিষয়। ইট ক্যান বি রিভিলড অনলি অ্যাট দ্য এন্ড অফ দ্য টেল। এই গল্প এটি কেবল গল্পের শেষে প্রকাশ করা যাবে। কিভাবে মারা গেছে সেটা শুধু গল্পের শেষে প্রকাশ করা যাবে। দ্য মোস্ট ফ্যান্টাস্টিক অ্যাসপেক্টস অফ হিজ demise was that as soon as he was born, astrologers had foretold that one day the Tiger King would actually have to die. তার মৃত্যুর সবচেয়ে দ্য মোস্ট ফ্যান্টাস্টিক অ্যাসপেক্টস, সবচেয়ে আশ্চর্যজনক দিকটি ছিল যে অ্যাজ সুন অ্যাজ হি ওয়াজ বর্ন, জন্মের সাথে সাথেই অ্যাস্ট্রোলজার্স মানে জ্যোতিষীরা হ্যাড ফরটোল্ড মানে ভবিষ্যৎবাণী করেছিল দ্যাট ওয়ান ডে, একদিন দ্য টাইগার কিং উড অ্যাকচুয়ালি হ্যাভ টু ডাই, তাকে একদিন মরতেই হবে। মরতে তো সবাইকেই হবে, কিন্তু এটার মধ্যে আশ্চর্যের কী ছিল এটা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। দ্য চাইল্ড উইল গ্রো আপ টু বিকাম দ্য ওয়ারিয়র অফ ওয়ারিয়র্স। বলছে শিশুটি বড় হয়ে যোদ্ধাদের মধ্যে যোদ্ধা, নায়কদের মধ্যে নায়ক, হিরো অফ হিরোজ, চ্যাম্পিয়ন অফ চ্যাম্পিয়ন্স হবে, বিজয়ীদের মধ্যে চ্যাম্পিয়ন হবে। বাট কিন্তু দে বিট দেয়ার লিপস অ্যান্ড শ্যালোড হার্ড, তারা ঠোঁট কামড়ে শক্ত করে গিলল। মানে ঠোঁট কামড়ে শক্ত করে গিলা মানে কি? দে বিট দেয়ার লিপস অ্যান্ড শ্যালোড হার্ড। কিন্তু তারা এমন একটা কথা তাদের মুখে আসার আগে তারা ঠোঁট কামড়ে দিল। ফায়ান কম্পিলড টু কন্টিনিউ, দ্য অ্যাস্ট্রোলজার্স কেম আউট উইথ ইট। চাপের মুখে জ্যোতিষীরা কী করলো? অবশেষে তা প্রকাশ করলো। চাপের মুখে জ্যোতিষীরা অবশেষে তা প্রকাশ করলো। দিস ইজ এ সিক্রেট হুইচ শুড নট বি রিভিলড অ্যাট অল। এটাই এমন একটি গোপন বিষয় যা কখনোই প্রকাশ করা উচিত নয়। বলছে দিস ইজ এ সিক্রেট হুইচ শুড নট বি রিভিলড অ্যাট অল। এটা এমন একটা যেটা এটি এমন একটি গোপন বিষয় যা কখনো প্রকাশ করা উচিত নয়। কোন বিষয়টির কথা বলছে? কিভাবে মারা যাবে, ঠিক আছে, কিভাবে মারা যাবে সেটার কথা বলছে। দ্য চাইল্ড বর্ন আন্ডার দি স্টার উইল ওয়ান ডে হ্যাভ টু মিট হিজ ইটস ডেথ। তবু আমরা তা বলতে বাধ্য হচ্ছি। অ্যান্ড ইয়েট উই আর ফোর্স টু স্পিক আউট, তবু আমরা বলতে বাধ্য হচ্ছি দ্য চাইল্ড বর্ন আন্ডার দিস স্টার উইল ওয়ান ডে হ্যাভ টু মিট ইটস ডেথ। এই নক্ষত্রের নিচে জন্ম নেওয়া শিশুটি একদিন অবশ্যই মৃত্যুর মুখোমুখি হবে, একদিন অবশ্যই মৃত্যুর মুখোমুখি হবে। অ্যাট দ্যাট ভেরি মোমেন্ট আ গ্রেট মিরাকেল টুক প্লেস। ঠিক সেই মুহূর্তে একটি মহান অলৌকিক ঘটনা ঘটল যখন তারা এই কথাটা বলছিল। এটাকে পড়েছো আগে? আচ্ছা। An astonishing phrase emerged from the lips of the 10-day-old Jilani Jungjung Bahadur, O wise prophets. মাত্র 10 দিনের জিলানি জংজং বাহাদুরের মুখ থেকে একটি বিস্ময়কর উক্তি বেরিয়ে এলো, হে জ্ঞানী ভবিষ্যৎ বক্তারা। ঠিক আছে, এভরিওয়ান স্টুড ট্রান্সফিক্সড ইন স্টুপেফ্যাকশন। ঠিক আছে, সবাই কি হলো? সবাই স্থবির হয়ে গেল। দে লুকড ওয়াইল্ডলি অ্যাট ইচ আদার অ্যান্ড ব্লিঙ্কড মানে চোখের পলক ফেললো, একে অপরের দিকে তাকালো। তারা অবাক হয়ে একে অপরের দিকে তাকিয়ে চোখের পলক ফেললো। ও ওয়াইস প্রফেটস, হে জ্ঞানী ভবিষ্যৎরা, ইট ওয়াজ আই হু স্পোক। এটা আমি যে কথা বলেছি, এটা আমি কথা বলছি বা বলেছি। দিস টাইম দেয়ার আর নো গ্রাউন্ডস ফর ডাউট। এবার সন্দেহের কোনো অবকাশ ছিল না কারো। ইট ওয়াজ দ্য ইনফ্যান্ট বর্ন জাস্ট 10 days ago, who had
enunciated the word so clearly. বলছে যে মাত্র 10 দিন আগে জন্ম নেওয়া শিশুটি স্পষ্টভাবে এই কথাগুলো উচ্চারণ করেছিল। It was the infant born just 10 days ago who had enunciated the word so clearly. বলছে যে মাত্র 10 দিন আগে জন্ম নেওয়া শিশুটি স্পষ্টভাবে এই কথাগুলো উচ্চারণ করেছিল। তারপর দ্য চিফ অ্যাস্ট্রোলজার, দ্যাট মিনস এখানে যে জ্যোতিষীরা ছিল, হ্যাঁ, তাদের মধ্যে যে প্রধান মেইন, তাকে বলা হয় দ্য চিফ অ্যাস্ট্রোলজার, took off his spectacles and gazed intently at the baby. প্রধান জ্যোতিষী তার চশমা খুলে শিশুটির দিকে গভীরভাবে তাকালো। All those who are born will one day have to die. We won't need your predictions to know that. শিশুটা বলছে এই কথা, বলছে যে যে কেউ জন্মগ্রহণ করে একদিন তাকে মরতে হবে, এটা জানার জন্য তোমাদের ভবিষ্যৎবাণীর প্রয়োজন নেই। ঠিক আছে, দেয়ার উড, এখানে যদি বলে হু সেড দিস, অল দোজ হু আর বর্ন উইল ওয়ান ডে হ্যাভ টু ডাই, হু সেড দিস টু হুম, হু সেড দিস টু হুম, টু দ্য চিফ অ্যাস্ট্রোলজার, যে কেউ জন্মগ্রহণ করে তাকে একদিন মরতে হবে, এটা জানার জন্য তোমাদের ভবিষ্যৎবাণীর প্রয়োজন নেই। দেয়ার উড বি সাম সেন্স ইন ইট ইফ ইউ কুড টেল আস দ্য ম্যানার অফ দ্যাট ডেথ। দ্য রয়্যাল ইনফ্যান্ট uttered these words in his little squeaky voice. বলছে যে যদি তুমি আমাদের বলতে পারতে মৃত্যুর ধরন কি হবে, তবে তাতে কিছু অর্থ থাকতো। Who said this to whom? The tiger king said this to the chief astrologer. থাকতো, রাজকীয় শিশু তার ছোট ক্ষীণ কণ্ঠে এই কথাগুলো বলল। ঠিক আছে, দ্য চিফ অ্যাস্ট্রোলজার প্লেসড হিজ ফিঙ্গার অন হিজ নোজ টু ইন ওন্ডার। প্রধান জ্যোতিষী বিস্ময়ে তার নাকের উপর আঙ্গুল রাখলেন। ঠিক আছে, এ বেবি barely 10 days old opens its lips in speech. Not only that, it also raises intelligent questions. Incredible বলছে অবিশ্বাস্য, ইনক্রেডিবল অবিশ্বাস্য, মাত্র 10 দিনের একটি শিশু কথা বলছে। শুধু তাই নয়, এটি বুদ্ধিমান প্রশ্নও করছে, শিশুটা ইন্টেলিজেন্ট কোশ্চেন্সও রেজ করছে। রাদার লাইক দ্য বুলেটিনস ইস্যুড বাই দ্য ওয়ার অফিস দেন ফ্যাক্টস। বলছে যেন যুদ্ধ কার্যালয় থেকে প্রকাশিত সংবাদ বুলেটিনের মতন বাস্তব তথ্য নয়। বলছে যে যেরকমভাবে যুদ্ধের ক্ষেত্র থেকে সংবাদ গ্রাহকরা বুলেটিনের আকারে সংবাদ প্রকাশ করে তার মতো নই, সেরকম বাস্তবের মতো নই। ঠিক আছে, দ্য চিফ অ্যাস্ট্রোলজার টুক হিজ ফিঙ্গার অফ হিজ নোজ অ্যান্ড ফিক্সড হিজ আইজ আপন দ্য লিটল প্রিন্স। প্রধান জ্যোতিষী তার নাক থেকে আঙ্গুল সরিয়ে ছোট্ট রাজপুত্রের মানে প্রিন্সের দিকে দৃষ্টিপাত করলেন। দ্য প্রিন্স ওয়াজ বর্ন ইন দ্য আওয়ার অফ দ্য বুল। বলছে রাজপুত্র বৃষলগ্নে, মানে রাশির কথা বলছে, বুল মানে দ্য আওয়ার অফ বুল বলতে বৃষলগ্নে জন্মগ্রহণ করেছে। দ্য বুল অ্যান্ড দ্য টাইগার আর এনিমিজ। বৃষ এবং টাইগার বা বুল এবং টাইগার একে অপরের কি শত্রু। হ্যাঁ, death comes from the tiger, he explained. তাই মৃত্যু ব্যাঘ্রের হাত থেকে আসবে, তিনি ব্যাখ্যা করলেন। মানে প্রিন্সের মৃত্যু কিভাবে হবে? টাইগারের হাতে হবে। নেক্সট বলছে ইউ মে থিঙ্ক দ্যাট ক্রাউন প্রিন্স জুংজুং বাহাদুর ওয়াজ থ্রোন ইনটু এ কোয়াক হোয়েন হি হিয়ার্ড দ্য ওয়ার্ড টাইগার। আপনি ভাবতে পারেন যে যুবরাজ জংজং বাহাদুর বাঘ শব্দটি শুনে ভয়ে কেঁপে উঠেছিল। মানে উই থিঙ্ক, আমরা ভাবতে পারি। দ্যাট ওয়াজ এক্স্যাক্টলি হোয়াট ডিড নট হ্যাপেন। আপনি যেটা ভাবছেন এক্স্যাক্টলি সেরকম কোনো কিছুই হয়নি, ঘটেনি। অ্যাজ সুন অ্যাজ হি হিয়ার্ড ইট প্রোনাউন্সড, দ্য ক্রাউন প্রিন্স গেভ এ ডিপ গ্রোল। এই শব্দটি উচ্চারিত হওয়ার সাথে সাথেই যুবরাজ একটি গভীর গর্জন করল। কি গর্জন? টেরিফাইং ওয়ার্ডস ইমার্জড ফ্রম হিজ লিপস। তার ঠোঁট থেকে ভয়ঙ্কর শব্দ বেরিয়ে এলো, তার ঠোঁট থেকে
ভয়ঙ্কর শব্দ বেরিয়ে এলো, লেট টাইগার্স বি ওয়ার, হ্যাঁ, টাইগাররা সাবধান। যেহেতু সে শুনেছে ফ্রম দ্য মেন চিফ অ্যাস্ট্রোলজার্স যে রাজার মৃত্যু বা প্রিন্সের মৃত্যু টাইগারের হাতেই হবে, তার জন্য সে একটি গভীর গর্জন করলো, উই লেটস টাইগার্স বি ওয়ার, মানে টাইগাররা সাবধান। টাইগারের শুদ্ধ বাংলা কি জানো? ব্যাঘ্র। ঠিক আছে। দিস অ্যাকাউন্ট ইজ অনলি এ রোমার লাইফ ইন প্রতিবন্ধপুরম। এই কাহিনী প্রতিবন্ধপুরমে প্রচলিত একটি গুজব মাত্র। এখন বুঝতে পারলা? এতক্ষণ গল্পটা কয়েসিরা কলকি দ্য রাইটার দ্য অথর আমাদের বলছে যে এটা প্রতিবন্ধপুরমের একটা গুজব মাত্র। তাহলে দেখো আমাদেরকে সাসপেন্স বানাইছে। ঠিক আছে, কারণ উনিও তো শুনছে প্রতিবন্ধপুরমের যে প্রচলিত একটি কাহিনী, সেটা রাজার সম্পর্কে সে শুনেছে। ঠিক আছে, এইখানে এতটুকু প্রথমেই বলেছিল না, এই কাহিনীটা না বললেই না হয়। প্রথমে একটু বলা ছিল কিসের কাহিনী? জন্মের কাহিনী, দ্য স্টোরি অফ জুংজুং বাহাদুরস বর্ন। ঠিক আছে, বাট উইথ hindsight we may conclude it was based on some truth, কিন্তু পরে ভেবে দেখা গেল বা দেখে বলা যায় যে এটি কিছু সত্যের উপর ভিত্তি করেছিল। এটা কিছু না কিছু তো সত্য ছিল, হ্যাঁ, না হলে তো ওর স্টোরিটা এত ফেমাস হতো না। বলে না, যা রটে তা একটু হলেও ঘটে। তার জন্য এখানে বলেছে এই কাহিনী, দিস অ্যাকাউন্ট ইজ অনলি এ রুমার লাইভ ইন প্রতিবন্ধপুরম, বাট উইথ hindsight we may conclude it was based on some truth. ঠিক আছে, এগুলো পার্ট 1। এখন পড়বো আমরা পার্ট 2। বলছে ক্রোন প্রিন্স জুংজুং বাহাদুর গ্রিউ টলার অ্যান্ড স্ট্রঙ্গার ডে বাই ডে। ক্রোন প্রিন্স জুংজুং বাহাদুর কি হচ্ছে? দিন দিন লম্বা এবং শক্তিশালী হচ্ছে। No other miracle marked his childhood days apart from the event already described. উল্লেখিত ঘটনাটি ছাড়া তার শৈশবের দিনগুলোতে আর কোনো অলৌকিক ঘটনা ঘটেনি। ঠিক আছে, মানে উল্লেখিত ঘটনাটি ছাড়া, মানে শৈশবে, তার বাল্যকালে, চাইল্ডহুডে, ওই যে ঘটনাটা ছাড়া তার আর অলৌকিক কোনো ঘটনা ঘটেনি। অলৌকিক মানে কি? মিরাকেল, মিরাকেল ইনসিডেন্ট। ঠিক আছে। দ্য বয় ড্রাঙ্ক দ্য মিল্ক অফ অ্যান ইংলিশ কাউ, was brought up by an English nanny, tutored in English by an Englishman, saw nothing but English films exactly as the crown princess of all the other Indian states did. ছেলেটি ইংরেজ গরুর দুধ খেত, একজন ইংরেজ দাই তাকে লালন পালন করত, একজন ইংরেজ শিক্ষক তাকে ইংরেজি শেখাতো, এবং সে কেবল ইংরেজি চলচ্চিত্রই দেখত, ইংরেজি ফিল্মই দেখত, যেভাবে ভারতের অন্যান্য রাজ্যের যুবরাজরা করত। ঠিক আছে। ফাইন হি কেম অফ এজ অ্যাট 20, যখন সে 20 বছরে পা দিল, দ্য স্টেট, তখন রাজ্য, হুইচ হ্যাড বিন উইথ দ্য কোর্ট অফ ওয়ার্ডস আনটিল দেন কেম ইন টু হিজ হ্যান্ডস, যা এতদিন আদালতের তত্ত্বাবধানে ছিল, তা তার হাতে চলে এলো। আদালতের তত্ত্বাবধান মিনস ওই যে রাজ দরবারে যে কোর্ট থাকতো সেটাকে রাজ দরবার বলা হতো। রাজ দরবারের যে কোর্টের যে সদস্যরা থাকতো তাদের হাতে রাজ্যের ভার ছিল। বাট when he was become 20 years, হ্যাঁ, তখন তার হাতে সব কেম ইনটু হিজ হ্যান্ডস, তার হাতে সব চলে এলো, সমস্ত দায়িত্ব চলে আসলো। বাট এভরি ওয়ান ইন দ্য কিংডম, কিন্তু রাজ্যের সবাই, রিমেম্বার দ্য অ্যাস্ট্রোলজার্স প্রেডিকশন, রাজ্যের সবাই অ্যাস্ট্রোলজারের প্রেডিকশনটা মনে রেখেছিল। ম্যানি কন্টিনিউড টু ডিসকাস দ্য ম্যাটার, অনেকেই এই বিষয়টি নিয়ে আলোচনা চালিয়ে গেল। স্লোলি ইট কেম টু দ্য মহারাজাস ইয়ার্স, আস্তে আস্তে এটি মহারাজার কানে এসে পৌঁছালো। দেয়ার ওয়ার ইনুমেরেবল ফরেস্টস ইন দ্য প্রতিবন্ধপুরম স্টেট। বলছে প্রতিবন্ধপুরম রাজ্যে অসংখ্য অরণ্য ছিল। দে হ্যাড টাইগার্স ইন দেম, সেখানে বাঘ ছিল। দ্য মহারাজা নিউ দ্য ওল্ড সেইং, ইউ মে কিল ইভেন এ কাউ
ইন সেলফ ডিফেন্স। মহারাজা পুরনো প্রবাদটি জানতেন, মানে তাকে যারা শিখিয়েছে প্রবাদটি, যে আত্মরক্ষার জন্য ইউ মে কিল ইভেন এ কাও, তুমি যদি আত্মরক্ষার জন্য একটি গরুকেও হত্যা করতে পারো, হ্যাঁ, তুমি সেলফ ডিফেন্স, ইন সেলফ ডিফেন্স, তুমি নিজের আত্মরক্ষা রক্ষার জন্য একটি গরুকে হত্যা করতে পারো। দেয়ার কুড সার্টেনলি বি নো অবজেকশন টু কিলিং টাইগার্স ইন সেলফ ডিফেন্স। আত্মরক্ষার জন্য যদি তুমি বাঘ হত্যা করায় নিশ্চয়ই কোনো আপত্তি থাকার কথা না। যদি তুমি আত্মরক্ষার জন্য একটি গরু হত্যা করতে পারো, তাহলে আত্মরক্ষার জন্য কোনো বাঘকে হত্যা করা ব্যাপার না। দ্য মহারাজা স্টার্টেড আউট অফ এ টাইগার হান্ট। কেন সে মনে করেছে যে আত্মরক্ষা, সে খুঁজে খুঁজে টাইগার কেন হান্ট করবে? কারণ অলরেডি অ্যাস্ট্রোলজার্সরা বলে দিয়েছে সে ব্যাঘ্রের হাতেই মারা যাবে, ঠিক আছে? তো বলছে দ্য মহারাজা স্টার্টেড আউট অন এ টাইগার হান্ট, কিন্তু এই কথাটা বলেনি যে অ্যাস্ট্রোলজার্সরা এই কথাটা বলেনি যে তা কয়টা বাঘ মারার পরে সে মারা যাবে, এই কথাটা কিন্তু বলা হয়নি। দ্য মহারাজা স্টার্টেড আউট অন এ টাইগার হান্ট, মহারাজা বাঘ শিকারে বের হলো। দ্য মহারাজা ওয়াজ থ্রিল্ড বিয়ন্ড মেজার হোয়েন হি কিল্ড হিজ ফার্স্ট টাইগার। মহারাজা প্রথম বাঘটিকে হত্যা করে অসীম আনন্দে কি হলো, অভিভূত হলো। হি সেন্ট ফর দ্য স্টেট অ্যাস্ট্রোলজার, অ্যান্ড শোড হিম দ্য ডেড বিস্ট। তিনি রাজ্যের জ্যোতিষীকে ডেকে এনে মৃত বাঘটিকে দেখালেন। হোয়াট ডু ইউ সে নাও, হি ডিমান্ডেড। এখন কি বলো, সে জানতে চাইলেন কার কাছে? স্টেট অ্যাস্ট্রোলজারের কাছে। ইউর ম্যাজেস্টি মে কিল 99 টাইগার্স ইন এক্স্যাক্টলি দ্য সেম ম্যানার, বাট দ্য অ্যাস্ট্রোলজার ড্রলড। মহারাজ, আপনি এইভাবে নির্ভয়ে 99টি বাঘ হত্যা করতে পারেন, কিন্তু জ্যোতিষী ধীরে ধীরে বললেন। জ্যোতিষী ভয়ে ভয়ে, ড্রল্ড কথার অর্থ কি? ধীরে ধীরে বলা। সে ধীরে ধীরে কি বলল যে আপনি ইউ ম্যাজেস্টি, মানে মহারাজ, ইউর ম্যাজেস্টি কথার অর্থ কি? মহারাজ, ইউ মে কিল 99 টাইগার্স ইন এক্স্যাক্টলি দ্য সেম ম্যানার, এভাবে তিনি 99টি বাঘ হত্যা করতে পারেন। বাট কিন্তু, বাট হোয়াট, কিন্তু কি? স্পিক উইদাউট ফিয়ার, ভয় না পেয়ে বলো। বাট ইউ মাস্ট বি ভেরি কেয়ারফুল উইথ দ্য 100 টাইগার, কিন্তু আপনাকে 100তম ভাগের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে, ঠিক আছে? বলছে ইফ হোয়াট ইফ দ্য 100 টাইগার ওয়ার অলসো কিল, যদি 100তম বাঘকেও হত্যা করা হয় তাহলে? দেন আই উইল টিয়ার আপ অল মাই বুকস অন অ্যাস্ট্রোলজি, সেট ফায়ার টু দ্যাম, অ্যান্ড, তাহলে আমি আমার সব জ্যোতিষ বই ছিঁড়ে ফেলবো, আগুনে পুড়িয়ে ফেলবো, এবং বলে একটু থামলো, অ্যান্ড এবং আই শ্যাল কাট অফ মাই টাফ, টাফ বলতে চোরা, চুলের চোরা, ঠিক আছে? এখানে রাখে না সন্ন্যাসীরা, অ্যাস্ট্রোলজার ব্রাহ্মণরা। আই শ্যাল কাট অফ মাই টাফ, ক্রপ মাই হেয়ার শর্ট, অ্যান্ড বিকাম অ্যান ইন্স্যুরেন্স এজেন্ট। এখানে ইন্স্যুরেন্স এজেন্ট হয়ে যাওয়ার কথা কেন বলছে? অ্যাকচুয়ালি তৎকালীন সময়ে, ঠিক আছে, ইন্স্যুরেন্স এজেন্ট যারা থাকতো তাদের মতো নিচু কাজ আর ছিল না। মানে ইন্স্যুরেন্স এজেন্টের কাজ অ্যাকচুয়ালি নিচ জাতীয় কাজ ধরা হতো আগে। বর্তমান সময়ে তো এখন খুব হাই লেভেলের কাজ ধরা হয়, কিন্তু আগে ধরা হতো খুব লো লেভেলের। তো তার জন্য, আর ব্রাহ্মণের কাজ তো অনেক উচ্চ লেভেলের ছিল, হাই লেভেলের। তো হাই লেভেলের থেকে লো লেভেলের কাজ করবে সে, এরকম প্রমিস করলো। অ্যাস্ট্রোলজার ফিনিশড অন ইনকোহারেন্ট নোট, বলছে জ্যোতিষী অসংলগ্নভাবে কথা শেষ করলেন। অসংলগ্ন বলতে কি? ইতস্তত করতে করতে, ঠিক আছে? এখানে গেল তোমার কত নম্বর? 2 নম্বর পার্ট, ঠিক আছে? বলছে যে আবার প্রথম থেকে বলছি, হ্যাঁ, নাম্বার 3, ফ্রম দ্যাট ডে অনওয়ার্ডস ইট ওয়াজ সেলিব্রেশন টাইম ফর অল দ্য টাইগার্স ইনহেবিটিং প্রতিবন্ধপুরম। সেদিন থেকে প্রতিবন্ধপুরমে বসবাসকারী সব বাঘের জন্য যেন উৎসব শুরু হলো। দ্য স্টেট ব্যান্ড টাইগার হান্টিং বাই এনিওয়ান এক্সেপ্ট দ্য মহারাজা। বলছে যে কেন উৎসব শুরু বাঘের? কারণ রাজ্যে মহারাজা ছাড়া অন্য কারোর জন্য বাঘ শিকার করা নিষিদ্ধ করা হলো। এ প্রোক্লেমেশন ওয়াজ ইস্যুড টু দ্য এফেক্ট দ্যাট ইফ এনিওয়ান ডেয়ার টু fling so much as a stone at a tiger, all his wealth and property would be
কনফিসকেটেড। একটি ঘোষণা জারি করা হলো, কেউ যদি বাঘের দিকে পাথরও ছুঁড়ে তবে তার সব সম্পদ বাজেয়াপ্ত করা হবে। The Maharaja vowed he would attend to all other matters only after killing the 100 tigers. বলছে মহারাজা প্রতিজ্ঞা করলেন শততম বাঘ হত্যার পরই তিনি অন্যান্য বিষয়ে মনোযোগ দেবেন। বলছে ইনিশিয়ালি দ্য কিং সিমড ওয়েল সেট টু রিয়েলাইজ হিজ অ্যাম্বিশন। প্রাথমিকভাবে রাজা তার লক্ষ্য পূরণে সফল হবেন বলে মনে হচ্ছিল। নট দ্যাট হি ফেসড নো ডেঞ্জার্স, এমন নয় যে তিনি কোনো বিপদের মুখোমুখি হননি। দেয়ার ওয়ার টাইমস when the bullet missed its mark, the tiger leapt upon him and he fought the beast with his bare hands. অনেক সময় কি হতো, গুলির লক্ষ্যভ্রষ্ট হতো, বাঘ তার উপর ঝাঁপিয়ে পড়তো এবং তিনি খালি হাতে বাঘের সঙ্গে লড়াই করতেন। ঠিক আছে, ইচ টাইম ইট ওয়াজ দ্য মহারাজা হো ওন, প্রতিবারই মহারাজা জয়ী হতেন। নেক্সট হচ্ছে অ্যাট অ্যানাদার টাইম হি ওয়াজ ইন ডেঞ্জার অফ লুজিং হিজ থ্রোন। আরেকবার তিনি সিংহাসন হারানোর ঝুঁকিতে পড়েছিলেন। কিভাবে? এই হাই র্যাঙ্কিং ব্রিটিশ অফিসার ভিজিটেড প্রতিবন্ধপুরম। একজন হাই র্যাঙ্কিং মানে উচ্চপদস্থ ব্রিটিশ অফিসার প্রতিবন্ধপুরম সফরে আসেন, মানে ভিজিট করতে আসেন। হি ওয়াজ ভেরি ফন্ড অফ হান্টিং টাইগার্স। তিনি বাঘ শিকারে খুবই আসক্ত ছিলেন। ফন্ড অফ অ্যাফোয়েন্ড, ফন্ড কথার অর্থ আসক্ত। অ্যান্ড ফন্ডার অফ বিং ফটোগ্রাফড উইথ হিজ টাইগার্স হি হ্যাড শুট। এবং তিনি বাঘ শিকারের পর তার সঙ্গে ছবি তুলতে আরও বেশি কি হতো, আগ্রহী ছিলেন। ঠিক আছে, অ্যাজ ইউজুয়াল হি উইশড হান্ট টাইগার্স ইন প্রতিবন্ধপুরম। প্রথা অনুযায়ী তিনি প্রতিবন্ধপুরমে বাঘ শিকার করতে চেয়েছিলেন। ঠিক আছে, বাট দ্য মহারাজা ওয়াজ ফার্ম ইন হিজ রিসলভ, হি রিফিউজড পারমিশন। কিন্তু মহারাজা তার সিদ্ধান্তে অটল ছিলেন। মহারাজা তার সিদ্ধান্তে অটল ছিলেন, তিনি অনুমতি দিতে অস্বীকার করলেন, রিফিউজড করলেন। বলছে আই ক্যান অর্গানাইজ এনি আদার হান্ট, আমি কি করতে পারি, যে কোনো অন্য শিকার ব্যবস্থা করতে পারি। ইউ মে গো অন এ বোর হান্ট, আপনি শূকর শিকার করতে পারেন। ইউ মে কন্ডাক্ট এ মাউস হান্ট, আপনি ইঁদুর শিকার করতে পারেন। উই আর রেডি ফর এ মস্কিটো হান্ট, এমনকি আমরা মশা শিকারও করতে প্রস্তুত। বাট টাইগার হান্ট, দ্যাটস ইম্পসিবল। হ্যাঁ, তো বলছে দ্য ব্রিটিশ অফিসার সেক্রেটারি সেন্ড ওয়ার্ড টু দ্য মহারাজা থ্রু দ্য দেওয়ান। বলছে ব্রিটিশ অফিসার সচিব দেওয়ানের মাধ্যমে মহারাজাকে জানালেন যে হ্যাঁ দ্যাট দ্য দরাই হিমসেলফ ডিড নট হ্যাভ টু কিল দ্য টাইগার। দরাই মিন্স ব্রিটিশ অফিসারকে বলা হতো, দরাই নিজে বাঘ হত্যা করবেন না, মানে নিজে বাঘ হত্যা করবেন না। দ্য মহারাজা কুড ডু দ্য অ্যাকচুয়াল কিলিং, মহারাজা নিজেই বাঘ হত্যা করতে পারেন। হোয়াট ওয়াজ ইম্পর্টেন্ট টু দ্য দরাই মিন্স দ্য ব্রিটিশ অফিসার। What was important to the Darai was a photograph of himself holding the gun and standing over the tiger's carcass. বলছে যে দরাইয়ের জন্য গুরুত্বপূর্ণ ছিল বাঘের মৃতদেহের উপর বন্দুক হাতে একটা তার ছবি। বাট দ্য মহারাজা উড নট এগ্রি ইভেন টু হিজ প্রপোজাল, কিন্তু মহারাজা এই প্রস্তাবেও সম্মতি হননি। ইফ হি relented now, what would he do if other British officers turned out to tiger hunts? যদি তিনি এখন রাজি হন তাহলে অন্য ব্রিটিশ অফিসাররা বাঘ শিকারের জন্য এলে তিনি কি করবেন, এই ভেবে এই প্রস্তাবে সম্মতি হননি। বিকজ হি প্রিভেন্টেড এ ব্রিটিশ অফিসার ফ্রম ফুলফিলিং হিজ ডিজায়ার, the Maharaja stood in danger of losing his kingdom itself. একজন ব্রিটিশ অফিসারকে তা ইচ্ছা পূরণ করতে বাধা দেওয়ার কারণ মহারাজা তার রাজ্য হারানোর ঝুঁকিতে পড়েছিল। ঠিক আছে, দ্য মহারাজা অ্যান্ড দ্য দেওয়ান হ্যাল্ড ডেলিভারেশনস ওভার হিজ ইস্যু। মহারাজা এবং দেওয়ান এই বিষয়ে পরামর্শ করলেন।
ঠিক আছে। অ্যাজ এ রেজাল্ট দ্য টেলিগ্রাম ওয়াজ ডেসপাচড ফোর্থ উইথ টু এ ফেমাস ব্রিটিশ কোম্পানি অফ জুয়েলার্স ইন কলকাতা। ফলস্বরূপ কলকাতার একটি বিখ্যাত ব্রিটিশ গয়নার কোম্পানিতে তাৎক্ষণিকভাবে একটি টেলিগ্রাম পাঠানো হলো। ঠিক আছে, কেন গয়নার কোম্পানিতে টেলিগ্রাম পাঠানো হলো? তাদেরকে ভায়েস্ট করার জন্য। কাদের? ব্রিটিশ অফিসারকে। হ্যাঁ, সেন্ড স্যাম্পলস অফ এক্সপেন্সিভ ডায়মন্ড রিংস অফ ডিফারেন্ট ডিজাইনস, বিভিন্ন নকশার দামি হীরার আংটির নমুনা পাঠান। বলছে বিভিন্ন নকশার দামি হীরার আংটির নমুনা পাঠান। সাম 50 রিংস অ্যারাইভড, প্রায় 50টি আংটি এসে পৌঁছালো। The Maharaja sent the whole lot of British officers good lady. মহারাজা সব আংটি ব্রিটিশ অফিসারের স্ত্রীকে পাঠালেন। ঠিক আছে। দ্য কিং অ্যান্ড দ্য মিনিস্টার এক্সপেক্টেড দ্য দুরাইসানি টু চুজ ওয়ান অর টু রিংস অ্যান্ড সেন্ড দ্য রেস্ট ব্যাক। রাজা এবং মন্ত্রী আশা করেছিলেন যে দরাইসানি মিনস দ্য ওয়াইফ অফ ব্রিটিশ অফিসার, দরাইসানি মানে অফিসারের স্ত্রী একটি বা দুইটি আংটি বেছে নেবেন এবং বাকিগুলি অথবা ফেরত দেবেন। উইদিন নো টাইম অ্যাট অল দ্য দরাইসানি সেন্ড হার রিপ্লাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর গিফটস। বলছে যে অল্প সময়ের মধ্যেই দরাইসানি তার উত্তর পাঠালেন, আপনার উপহারগুলোর জন্য অনেক অনেক ধন্যবাদ। In 2 days, a bill for 3 lakh of rupees came from the British jewelers. 2 দিনের মধ্যে ব্রিটিশ গয়নার for 3 lakh of rupees came from the British jewelers. 2 দিনের মধ্যে ব্রিটিশ গয়নার কোম্পানি থেকে কত লক্ষ টাকার বিল চলে আসলো? 3 লক্ষ টাকার বিল চলে আসলো। আর তখনকার 3 লক্ষ টাকার এখন প্রায় ধরো 30 কোটি 300 কোটি এরকম হতে পারে। The Maharaja was happy that though he had lost 3 lakh of rupees, he had managed to retain his kingdom. বলছে যে মহারাজা খুশি ছিলেন যে যদিও তিনি 3 লাখ টাকা রুপি হারিয়েছিলেন, তবুও তিনি তার রাজ্য বজায় রাখতে পেরেছিলেন। এই টপিকটা মানে এই পার্ট 3 শুরু হওয়ার আগে একটা কোশ্চেন ছিল যে তিনি কিভাবে তার সিংহাসন তার হাত থেকে যেতে চলে বসলো, হ্যাঁ মানে খোয়াতে চলে বসলো। এইভাবে তিনি রক্ষা করেছিলেন 3 লাখ টাকা রুপির সহায়তায়। ঠিক আছে। তা মহারাজা টাইগার হান্টস কন্টিনিউ টু বি হাইলি সাকসেসফুল। মহারাজার বাঘ শিকার অত্যন্ত সফলভাবে চলতে থাকলো। তা মহারাজার টাইগার হান্টস কন্টিনিউড টু বি হাইলি সাকসেসফুল। বলছে মহারাজার বাঘ শিকার অত্যন্ত সফলভাবে চলতে থাকলো। উইদিন 10 years হি ওয়াজ এবল টু কিল 70 টাইগার্স। 10 বছরের মধ্যে তিনি কতটি বাঘ? 70টা বাঘ হত্যা করতে সক্ষম হন। অ্যান্ড দেন অ্যান আনফ্রোজেন hurdle brought his mission to a standstill. আনফোরসিন হার্ডেল ব্রট হিজ মিশন টু এ স্ট্যান্ডস্টিল। বলছে যে এরপর একটি অপ্রত্যাশিত বাধা তার মিশন থামিয়ে দিল। ঠিক আছে, অপ্রত্যাশিত বাধাটি কি এখন আমরা বুঝতে পারবো। দ্য টাইগার পপুলেশন বিকাম এক্সটিংক্ট ইন দ্য ফরেস্টস অফ প্রতিবন্ধপুরম। প্রতিবন্ধপুরমের অরণ্যে বাঘের সংখ্যা নিশ্চিহ্ন হয়ে গেল। হু নোজ হোয়েদার দ্য টাইগার্স প্র্যাকটিসড বার্থ কন্ট্রোল অর কমিটেড হারাকিরি। কে জানে বাঘরা জন্ম নিয়ন্ত্রণ করেছিল নাকি আত্মহত্যা করেছিল। or simply run away from the state because they desire to be shot by British hands alone, নাকি তারা কেবল রাজ্য থেকে পালিয়ে গিয়েছিল কারণ তারা কেবল ব্রিটিশদের হাতে নিহত হতে চেয়েছিল। মানে এরকম একটু মজা করে বলছে কলকি দ্য অথর। সে বলছে যে নাকি তারা কেবল রাজ্য থেকে পালিয়ে গিয়েছিল কারণ তারা কেবল ব্রিটিশদের হাতে নিহত হতে চেয়েছিল, রাজার হাতে নয়। ওয়ান ডে দ্য মহারাজা সেন্ড ফর দ্য দেওয়ান। একদিন মহারাজা দেওয়ানকে ডেকে পাঠালেন। দেওয়ান সাহেব, aren't you aware of the fact that 30 tigers still remain to be shot down by this gun of mine? He asked, brandishing his gun. বলছে দেওয়ান সাহেব, আপনি কি জানেন না যে আমার এই বন্দুক দিয়ে এখনো 30টি বাঘ মারা বাকি আছে? তিনি বন্দুক নাড়িয়ে বললেন, শাডারিং
At the sight Sight of of the the gun, gun. the Dewan cried out, "Your Majesty, I am not a tiger." বন্দুক দেখে কেঁপে উঠে দেওয়ান চিৎকার করে বললেন যে মহারাজ আমি বাঘ নই। হুইচ ইডিয়ট উড কল ইউ এ টাইগার? কোন বোকা তোমাকে বাঘ বলবে? নট অ্যান্ড আই এম নট এ গান, না আমি বন্দুকও নই। ঠিক আছে, হু সেড দিস? The Dewan, sir. নো, আই অ্যান্ড আই এম নট এ গান। The Tiger King. হ্যাঁ, দ্য টাইগার কিল। হুইচ ইডিয়ট উড কল ইউ টাইগার? কোন বোকা তোমাকে বাঘ বলবে? নো অ্যান্ড আই অ্যাম নট এ গান, না আমি বন্দুকও নই। ইউ আর নাইদার টাইগার নর গান। দেওয়ান সাহেব, আই সামন্ড ইউ হিয়ার ফর এ ডিফারেন্ট পারপোজ, আই হ্যাভ ডিসাইডেড টু গেট ম্যারিড। না তুমি না বাঘ না বন্দুক। দেওয়ান সাহেবকে ডেকে আমি তোমাকে এই উদ্দেশ্যে ডেকেছি, আমি বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। ঠিক আছে, দেওয়ান বিগান টু ব্যাবেল ইভেন মোর। দেওয়ান আরও বেশি অসংলগ্ন, ব্যাবেল বলতে অসংলগ্ন, হ্যাঁ মানে ঠুট কাঁপানো, হ্যাঁ অসংলগ্ন কথা বলতে শুরু করলেন। ইউর ম্যাজেস্টি, মহারাজ, আই হ্যাভ টু I have two ওয়াইফস wives already. অলরেডি, ইফ আই মেরি ইউ। আমার তো ইতিমধ্যে দুটো স্ত্রী আছে, যদি আমি আপনাকে বিয়ে করি। এটাও একটা কমেডির মতন করে এলো, কারণ সে ভয়ে এ কথাটি বলছে। ডোন্ট টক ননসেন্স, অপ্রাসঙ্গিক কথা বলো না। হোয়াই শুড আই মেরি ইউ? আমি তোমাকে কেন বিয়ে করতে যাব? হোয়াট আই ওয়ান্ট ইজ এ টাইগার, আমি চাই একটা বাঘ। Your Majesty, please think it over. Your ancestors were married to the swords. If you like, marry the gun. A tiger king is more than enough for this state. বলছে যে মহারাজা অনুগ্রহ করে ভেবে দেখুন, আপনার যে অ্যানসেস্টরস মিন্স পূর্বপুরুষরা তরবারির সঙ্গে বিয়ে করেছিল, আপনি চাইলে বন্দুকের সঙ্গে বিয়ে করতে পারেন। হ্যাঁ, এ রাজ্যের জন্য একজন ব্যাঘ্র রাজাই যথেষ্ট। ইট ডাজ নট নিড এ টাইগার কুইন অ্যাজ ওয়েল। বলছে আর একজন ব্যাঘ্র রানীর প্রয়োজন নেই। দ্য মহারাজা গেভ এ লাউড ক্র্যাক অফ লাফটার। মহারাজা উচ্চ স্বরে হেসে উঠলেন। আই এম নট থিঙ্কিং অফ মেরিং আইদার এ টাইগার অর এ গান, বাট এ গার্ল ফ্রম দ্য র্যাঙ্কস অফ হিউম্যান বিংস। আমি বাঘ না বন্দুকের সঙ্গে বিয়ে করার কথা ভাবছি না, বরং একজন মানুষের মেয়ের সঙ্গে বিয়ে করার কথা ভাবছি। ফার্স্ট ইউ মে ড্র আপ স্ট্যাটিস্টিক্স অফ টাইগার পপুলেশনস ইন দ্য ডিফারেন্ট নেটিভ স্টেটস। বলছে প্রথমে তুমি বিভিন্ন স্থানীয় রাজ্যের ব্যাঘ্রের মানে বাঘের জনসংখ্যার পরিসংখ্যান সংগ্রহ করো। মানে তার প্ল্যানিংটা হচ্ছে যে রাজ্যে বাঘের সংখ্যা বেশি সেই রাজ্যের রাজার মেয়ের সঙ্গে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। নেক্সট ইউ মে ইনভেস্টিগেট ইফ দেয়ার ইজ এ গার্ল আই ক্যান মেরি ইন দ্য রয়্যাল ফ্যামিলি অফ এ স্টেট উইথ এ লার্জ টাইগার পপুলেশন। এরপর তুমি খোঁজ নাও এমন কোনো রাজপরিবারে মেয়ে আছে কি না যার রাজ্যে প্রচুর বাঘ রয়েছে। দ্য দেওয়ান ফলোড হিজ অর্ডার্স। দেওয়ান তার আদেশ অনুসরণ করলেন। হি ফাউন্ড দ্য রাইট গার্ল ফ্রম এ স্টেট হুইচ প্রসিড এ লার্জ নাম্বার অফ টাইগার্স। তিনি এমন একটি রাজ্যের মেয়েকে খুঁজে পেলেন যেখানে প্রচুর বাঘ রয়েছে। মহারাজা জুংজুং বাহাদুর কিল্ড 5 or 6 tigers each time he visited his father-in-law. মহারাজা জংজং বাহাদুর তার শ্বশুরের রাজ্যে প্রতি সফরে 5-6টি বাঘ হত্যা করতেন। মানে সে অলরেডি বিবাহ করে নিছে। ঠিক আছে, এই জায়গাটার কাহিনী আমাদেরকে বলেনি, মানে এটা বোঝা গেছে যে সে বিবাহ করেছে। এই জিনিসটা মনে রাখবা যে একটা সফরে মানে একবার সে যদি ভিজিট করে ফাদার ইন লর হাউসে বা স্টেটে কয়টা বাঘ একসাথে হত্যা করে? 5-6টি বাঘ হত্যা করতেন এক সফরে। ইন দিস ম্যানার 99 টাইগার স্কিনস অ্যাডর্নড দ্য ওয়ালস অফ দ্য রিসেপশন হল ইন দ্য প্রতিবন্ধপুরম প্যালেস। এভাবে তিনি আস্তে আস্তে প্রতিবন্ধপুরম প্রাসাদের অভ্যর্থনা কক্ষে 99টি বাঘের চামড়া শোভা পেতে থাকলো। ঠিক, নেক্সট পার্টটা হচ্ছে 5। দ্য মহারাজাস অ্যাংজাইটি রিচড এ ফেভার পিচ হোয়েন দেয়ার রিমেইনড জাস্ট 1 টাইগার টু অ্যাচিভ হিজ টেলি অফ 100। 100তম বাঘ হত্যার লক্ষ্যে মাত্র একটি বাঘ
বাকি থাকায় মহারাজার উদ্বেগ চরমে পৌঁছল। মানে তার একটা বাঘ এখনো বাকি ছিল, তাই মহারাজার অ্যাংজাইটি কথার অর্থ কি? উদ্বেগ। তোমার টেনশন হইলে যে এর তো অ্যাংজাইটি ভাব হয়, সেটাকে বলা হয় উদ্বেগ, ঠিক আছে? হি হ্যাড দিস ওয়ান থট ডিউরিং দ্য ডে অ্যান্ড দ্য সেম ড্রিম অ্যাট নাইট। দিনের বেলায় এই একটি চিন্তা তার মাথায় ঘুরত এবং রাতের বেলায় তিনি এই স্বপ্নই দেখতেন। By this time, the tiger's farms had run dry, even in his father-in-law's kingdom. এ সময় তার শ্বশুরের রাজ্যেও বাঘের সংখ্যা শেষ হয়ে গিয়েছিল। ইট বিকাম ইম্পসিবল টু লোকেট টাইগার্স এনিওয়ার। যে কোনো জায়গায় বাঘ খুঁজে পাওয়া অসম্ভব হয়ে পড়ল। যে কোনো জায়গায় বাঘ খুঁজে পাওয়া কি হয়ে পড়লো? অসম্ভব হয়ে পড়লো। ইয়েট অনলি ওয়ান মোর ওয়াজ নিডেড। তবু মাত্র আর একটি বাঘের প্রয়োজন ছিল। ইফ হি কুড কিল জাস্ট দ্যাট ওয়ান সিঙ্গেল বিস্ট, দ্য মহারাজা উড হ্যাভ নো ফিয়ার্স লেফট। যদি তিনি শেষ বাঘটিকে হত্যা করতে পারতেন, দ্য মহারাজা উড হ্যাভ নো ফিয়ার্স লেফট, তাহলে কি ছিল? থাকতো না মহারাজার আর কোনো ভয় থাকতো না। হি কুড গিভ আপ টাইগার হান্টিং অল টুগেদার। হি কুড গিভ আপ টাইগার হান্টিং অল টুগেদার। তিনি তখন সম্পূর্ণভাবে বাঘ শিকার ছেড়ে দিতে পারতেন। বাট হি হ্যাড টু বি এক্সট্রিমলি কেয়ারফুল উইথ দ্যাট লাস্ট টাইগার। কিন্তু শেষ বাঘটির ব্যাপারে তাকে অত্যন্ত সতর্ক থাকতে হতো। হোয়াট হ্যাড দ্য লেট চিফ অ্যাস্ট্রোলজার সেড। প্রয়াত প্রধান জ্যোতিষী কি বলেছিলেন? ইভেন আফটার কিলিং 99 টাইগার্স, দ্য মহারাজা শুড বি অ্যাওয়্যার অফ দ্য 100। 99টি বাঘ হত্যার পরও মহারাজকে শততম বাঘের ব্যাপারে কি থাকতে হবে? বি অ্যাওয়্যার থাকতে হবে, মানে সতর্ক থাকতে হবে। ট্রু এনাফ, ঠিকই তো। দ্য টাইগার ওয়াজ এ স্যাভেজ বিস্ট আফটার অল। বাঘ তো শেষ পর্যন্ত একটি হিংস্র প্রাণী, তার জন্যই বি অ্যাওয়্যার থাকতে হবে। ওয়ান হ্যাড টু বি ওয়ারি অফ ইট। তাই তার ব্যাপারে অবশ্যই সতর্ক থাকতে হতো। বাট হায়ার ওয়াজ দ্যাট 100th টাইগার টু বি ফাউন্ড। কিন্তু সেই শততম বাঘটি কোথায় পাওয়া যাবে? ইট সিমড ইজিয়ার টু ফাইন্ড টাইগার্স মিল্ক দেন এ লিভ টাইগার। জীবন্ত বাঘ খুঁজে পাওয়ার চেয়ে যেন বাঘের দুধ পাওয়া সহজ ছিল। মানে এরকম পরিস্থিতি হয়ে গেছিলো যে বাঘ আর খুঁজে পাওয়া যাচ্ছে না, জীবন্ত বাঘ। তার জন্য এখানে একটা বাগধারা দিয়েছে, হ্যাঁ, যে বাঘ থেকে বাঘের দুধ পাওয়া যায় কিন্তু বাঘ পাওয়া যায় না। থাস দ্য মহারাজা ওয়াজ সাঙ্ক ইন গ্লোম। এবার মহারাজা বিষণ্ণতায় ডুবে গেল। বাট সুন কেম দ্য হ্যাপি নিউজ হুইচ ডিসপিল্ড দ্যাট গ্লোম। কিন্তু শীঘ্রই এমন একটি সুখবর এলো যা তার বিষণ্ণতা দূর করলো। In his own state, sheep began to disappear frequently from a hillside village. তার নিজ রাজ্যের একটি পাহাড়ি গ্রাম থেকে প্রায়ই ভেড়া হারিয়ে যেতে লাগলো। It was first ascertained that his was not the work of Khader Mian Saheb or Birasami Naikar, both famed of their ability টু শ্যালো শিপ হোল। প্রথমে নিশ্চিত করা হয়েছিল যে এটি খাদর মিয়া সাহেব বা বীরাস্বামী নাইকারের কাজ নয়, যারা দুজনেই সম্পূর্ণ ভেড়া গিলে ফেলার জন্য বিখ্যাত ছিল। শিউলি এ টাইগার ওয়াজ অ্যাট ওয়ার্ক। নিশ্চিতভাবে এটা কোনো বাঘের কাজ ছিল। দ্য ভিলেজার্স রান টু ইনফর্ম দ্য মহারাজা। গ্রামবাসীরা ছুটে গিয়ে মহারাজাকে জানালো। দ্য মহারাজা অ্যানাউন্সড এ 3-year exemption from all taxes for that village and set out on the hunt at once. মহারাজা ঘোষণা দিলেন যে সেই গ্রাম 3 বছরের জন্য সমস্ত কর থেকে মুক্ত থাকবে এবং তিনি সাথে সাথে শিকারে বের হলেন। দ্য টাইগার ওয়াজ নট ইজিলি ফাউন্ড। বাঘটি সহজে পাওয়া যাচ্ছিল না। ইট সিমড অ্যাজ ইফ ইট হ্যাড wantonly hid himself in order to flow out the মহারাজা's will. মনে হচ্ছিল বাঘটি ইচ্ছাকৃতভাবে
নিজেকে লুকিয়ে রেখেছিল যেন মহারাজার ইচ্ছার বিরোধিতা করে। The Maharaja was equally determined. মহারাজাও সমানভাবে দৃঢ়প্রতিজ্ঞ ছিল। Equally determined means সমানভাবে দৃঢ় প্রতিজ্ঞ। he refused to leave the forest until the tiger was found. বাঘ না পাওয়া পর্যন্ত তিনি বন ছাড়তে অস্বীকৃতি জানালেন। As the days passed, the Maharaja's fury and obstinacy mounted alarmingly, ঠিক আছে? দিন যত গড়াতে লাগলো, মহারাজার ক্রোধ এবং একগুঁয়েমি ভয়াবহভাবে বাড়তে লাগলো। Many officers lost their jobs. অনেক কর্মকর্তা তাদের চাকরি হারালেন। One day when his rage was at its height, the Maharaja called the Dewan and ordered him to double the land tax forthwith. একদিন যখন তার রাগ চরমে পৌঁছেছিল, তখন মহারাজা দেওয়ানকে ডেকে জমির কর দ্বিগুণ, ট্যাক্স কি করলো, দ্বিগুণ করার নির্দেশ দিলেন। The people will become discontented. জনগণ অসন্তুষ্ট হয়ে পড়বে। Then our state too will fall a prey to the Indian National Congress. তারপর আমাদের রাজ্যও জাতীয় কংগ্রেসের শিকার হবে। তাহলে ওই টাইমটা জাতীয় কংগ্রেসের টাইম ছিল। তাহলে দ্যাট মিনস আফটার 1885-এর পরে। কারণ জাতীয় কংগ্রেস কখন শুরু হয়েছিল? 1885-এ, ঠিক আছে, প্রতিষ্ঠিত হয়েছিল। তো এই স্টোরিটা তাহলে 1885-এর পরের স্টোরি, ঠিক আছে। ইন দ্যাট কেস ইউ মে রিজাইন ফ্রম ইউর পোস্ট, সেড দ্য কিং। সেক্ষেত্রে তুমি তোমার পদ থেকে ইস্তফা দিতে পারো, রাজা বললেন, ঠিক আছে। তো দেওয়ান ওয়েন্ট হোম কনভিন্সড দ্যাট ইফ দ্য মহারাজা ডিড নট ফাইন্ড দ্য টাইগার সুন, দ্য রেজাল্টস কুড বি ক্যাটাস্ট্রফিক, মানে ভয়াবহ। ক্যাটাস্ট্রফিক মিন্স ভয়াবহ। দেওয়ান বাড়িতে ফিরে নিশ্চিত হলেন যে মহারাজা যদি দ্রুত বাঘ খুঁজে না পান, তাহলে ফলাফল ভয়াবহ হতে পারে। কি কি হতে পারে বলা ফলাফল? সে ট্যাক্স ডাবল করে দেব, সে দেওয়ান তার নিজের জব হাতছাড়া করব, ঠিক আছে, এরকম। অ্যাট মিডনাইট হোয়েন দ্য টাউন স্লেপ্ট ইন পিস, মধ্যরাতে যখন শহরের সবাই ঘুমোচ্ছিল, দ্য দেওয়ান অ্যান্ড হিজ এজড ওয়াইফ dragged the tiger to the car and shoved it into the seat. তখন দেওয়ান তার বয়স্ক স্ত্রী বাঘটিকে, মানে তার বাড়িতে একটা কি ছিল? স্ত্রী বাঘ ছিল। বয়স্ক স্ত্রী বাঘটিকে গাড়িতে টেনে নিয়ে গেলেন এবং সেটিকে আসনে বসালেন। অ্যান্ড শভড ইট ইনটু দ্য সিট, বয়স্ক একটা মহিলা বাঘ, ঠিক আছে। বয়স্ক স্ত্রী বাঘটিকে গাড়িতে টেনে নিয়ে গেলেন। অ্যাকচুয়ালি দ্য দেওয়ান অ্যান্ড হিজ এজড ওয়াইফ বলেছে, তার বয়স্ক স্ত্রী, দেওয়ানের স্ত্রী। ড্র্যাগড দ্য টাইগার, বাঘটিকে টেনে নিয়ে গেলেন এবং কোথায় বসালেন? গাড়ির সিটে। হ্যাঁ, তাহলে বাঘ কোথা থেকে আসলো? তাদের বাড়িতে বাঘ কোথা থেকে আসলো, এটা প্রশ্ন। দ্য দেওয়ান হিমসেলফ ড্রপ দ্য কার স্ট্রেট টু দ্য ফরেস্ট হোয়ার দ্য মহারাজা ওয়াজ হান্টিং। দেওয়ান নিজেই গাড়ি চালিয়ে সরাসরি সেই বনে নিয়ে গেলেন যেখানে মহারাজা শিকার করেছিল, ঠিক আছে। অন দ্য ফলোয়িং ডে দ্য সেম ওল্ড টাইগার ওয়ান্ডার্ড ইনটু দ্য মহারাজাস প্রিসেন্স অ্যান্ড স্টুড অ্যাজ ইফ ইট হাম্বল সাপ্লিকেশন, মাস্টার হোয়াট ডু ইউ কমান্ড অফ মি। পরের দিন সেই পুরনো বাঘটি মহারাজার সামনে ঘুরে দাঁড়ালো, এমনভাবে দাঁড়ালো যেন বিনীতভাবে অনুরোধ করছে, প্রভু আপনি আমাকে কি আদেশ দেবেন। অ্যাকচুয়ালি এই বাঘটাকে জু থেকে এনেছে, পার্ক থেকে এনেছে ওরা, ঠিক আছে, এটা এখানে বলা হয়নি, ঠিক আছে। ইট ওয়াজ উইথ বাউন্ডলেস জয় দ্যাট দ্য মহারাজা টুক কেয়ারফুল এইম অন দ্য বিস্ট। অপরিসীম আনন্দের সাথে মহারাজা বাঘটিকে লক্ষ্য করে সাবধানে নিশানা করলেন। দ্য টাইগার ফেল ইন আ ক্রাম্পেলড হিপ, বাঘটি ভূপাতিত হয়ে কুঁচকে পড়ে গেল। আই হ্যাভ কিল্ড দ্য 100th টাইগার, মাই ভো হ্যাজ বিন ফুলফিল। ভো মানে প্রতিজ্ঞা, পূর্ণ হয়েছে, আমি 100তম বাঘটি হত্যা করেছি, আমার প্রতিজ্ঞা পূর্ণ হয়েছে। দ্য মহারাজা ওয়াজ ওভারকাম উইথ ইলেশন, মহারাজা উল্লাসে ভেসে উঠে গেলেন। অর্ডারিং দ্য টাইগার টু বি ব্রট টু দ্য ক্যাপিটাল ইন গ্র্যান্ড প্রসেশন,
বাঘটিকে রাজ্যে নিয়ে আসার জন্য মহারাজা রাজকীয় শোভাযাত্রার নির্দেশ দিলেন। দ্য মহারাজা হ্যাস্টেন্ড ওয়ে ইন হিজ কার, বলছে যে মহারাজা দ্রুত গাড়িতে উঠে চলে গেলেন। এবং এখানে একটু টুইস্ট আছে, মহারাজা কিন্তু চেকও করেনি যে বাঘটি আসলে কি মারা গেছে কি গেছে না। আফটার দ্য মহারাজা লেফট, মহারাজা চলে যাওয়ার পর দ্য হান্টার্স, বাকি হান্টাররা ওয়েন্ট টু টেক এ ক্লোজার লুক এট দ্য টাইগার। হ্যাঁ, বাঘটিকে কাছ থেকে দেখতে গেলেন, বাঘটির কাছে গেলেন। দ্য টাইগার লুকড ব্যাক এট দেম রোলিং ইটস আইজ ইন ব্যাফেলমেন্ট। বাঘটি তাদের দিকে তাকিয়ে বিভ্রান্ত দৃষ্টিতে কি করছে, চোখ ঘুরিয়ে নিল। ঠিক আছে, বাঘটা কাদের দৃষ্টিতে, কাদের দিকে, দ্য হান্টার্স। দ্য ম্যান রিয়েলাইজড, ম্যান বলতে এই যে লোকেরা বুঝলো দ্যাট দ্য টাইগার ওয়াজ নট ডেড, যে বাঘটি মরেনি। হ্যাঁ, দ্য বুলেট হ্যাড মিসড ইট, বুলেটটা লক্ষ্যভ্রষ্ট হয়েছিল, গুলিটা। ইট হ্যাড ফেন্টেড ফ্রম দ্য শক অফ দ্য বুলেট হুইজিং পাস্ট, গুলি পাশ দিয়ে চলে যাওয়ার ধাক্কায় বাঘটি অজ্ঞান হয়ে পড়েছিল। দ্য হান্টার্স ওয়ান্ডার্ড হোয়াট দে শুড ডু, শিকারীরা ভাবতে লাগলো কি করা উচিত। দে ডিসাইডেড দ্যাট দ্য মহারাজা মাস্ট নট কাম টু নো দ্যাট হি হ্যাড মিসড হিজ টার্গেট। তারা সিদ্ধান্ত নিল যে মহারাজা যেন জানতে না পারেন যে তিনি মিস করেছে, গুলিটা লক্ষ্যভ্রষ্ট হয়েছে। ইফ হি ডিড দে কুড লুজ দেয়ার জবস, যদি তিনি জানতে পারেন তাহলে তাদের চাকরি হারানোর সম্ভাবনা ছিল। ওয়ান অফ দ্য হান্টার্স টুক এইম ফ্রম এ ডিস্টেন্স অফ 1 ফুট অ্যান্ড শুট দ্য টাইগার, একজন শিকারী 1 ফুট দূর থেকে লক্ষ্য করে গুলি করল। দিস টাইম হি কিলড ইট উইদাউট মিসিং হিজ মার্ক, এইবার সে নিখুঁতভাবে লক্ষ্যভেদ করলো এবং বাঘটি মারা গেল। দেন অ্যাজ কমান্ডেড বাই দ্য কিং, দ্য ডেড টাইগার ওয়াজ টেকেন ইন প্রসেসিং থ্রু দ্য টাউন অ্যান্ড বিউরিড। তারপর রাজা যেমন নির্দেশ দিয়েছিল, মৃত বাঘটি রাজ্যের মধ্যে নিয়ে শোভাযাত্রা করে নিয়ে গিয়ে সমাধিস্থ করা হলো। এ টম ওয়াজ এরেক্টেড ওভার ইট, তার উপর একটি কি তৈরি করা হলো, টম মিন্স সমাধি। ওকে, A few days later the Maharaja's son's third birthday was celebrated. কয়েকদিন পর মহারাজার ছেলের তৃতীয় জন্মদিন উদযাপন করা হলো। Until then the Maharaja had given his entire mind over to tiger hunting. এর আগে পর্যন্ত মহারাজা সম্পূর্ণ মনোযোগ দিয়েছিলেন বাঘ শিকারে। He had no time to spare for the crown prince. তিনি যুবরাজের জন্য কোনো সময় বরাদ্দ করতে পারেনি। বাট নাও দ্য কিং টার্ন হিজ অ্যাটেনশন টু দ্য চাইল্ড, কিন্তু এখন রাজা তার সন্তানের দিকে মনোযোগ দিলেন। হি উইশ টু গিভ হিম সাম স্পেশাল গিফট অন হিজ বার্থ, তিনি তার জন্মদিনে তাকে একটি বিশেষ উপহার দিতে চাইলেন। হি ওয়েন্ট টু দ্য শপিং সেন্টার ইন প্রতিবন্ধপুরম অ্যান্ড সার্চড এভরি শপ বাট কুড নট ফাইন্ড এনিথিং সুইটেবল। তিনি প্রতিবন্ধপুরমে শপিং সেন্টারে গিয়ে প্রতিটি দোকানে খোঁজ করলেন, কিন্তু উপযুক্ত কিছু খুঁজে পেলেন না। ফাইনালি হি স্পটেড এ উডেন টাইগার ইন এ টলি শপ অ্যান্ড ডিসাইডেড ইট ওয়াজ দ্য পারফেক্ট গিফট। অবশেষে তিনি একটি খেলনার দোকানে কাঠের তৈরি একটি বাঘ দেখলেন এবং সেটিকেই পারফেক্ট গিফট, মানে উপযুক্ত উপহার বলে মনে করলেন। দ্য উডেন টাইগার কস্ট অনলি 2 আনাস অ্যান্ড এ কোয়ার্টার। বাঘের দাম, কাঠের বাঘটির দাম মাত্র ছিল 2 আনা এবং 1 পয়সা। বাট দ্য শপকিপার নিউ, কিন্তু শপকিপার জানতো, ইফ হি কোটেড সাচ এ লো প্রাইস টু দ্য মহারাজা হি উড বি পানিশড আন্ডার দ্য রুলস অফ দ্য ইমার্জেন্সি। যদি সে মহারাজকে এত কম দাম বলে, তবে জরুরি অবস্থার নিয়ম অনুযায়ী তাকে কি করতে, শাস্তি পেতে হবে। সো হি সেড, তাই সে বলেছিল, ইউর ম্যাজেস্টি, মহারাজা, দিস ইজ অ্যান এক্সট্রিমলি রেয়ার এক্সাম্পল অফ ক্রাফটম্যানশিপ। এটি অত্যন্ত দুর্লভ বিষয়, ক্রাফটম্যানশিপের অত্যন্ত দুর্লভ বিষয়, দুর্লভ কারুকার্যের নিদর্শন। ঠিক আছে, ক্রাফটম্যানশিপ, এক্সাম্পল অফ ক্রাফটম্যানশিপ, মাত্র 300 রুপিতে এটি একটি সেরা চুক্তি। মানে এই
bargain at 300 rupees. Very good. Let this be your offering to the crown prince on his birthday, said the king, and took it away with him. বললো খুব ভালো, এটি যুবরাজের জন্মদিনে তোমার উপহার হিসাবে থাকুক, বললেন রাজা, এবং সেটি নিয়ে চলে গেলেন। On that day, father and son played with that teeny little wooden tiger. সেদিন বাবা এবং ছেলে ছোট্ট কাঠের বাঘটি নিয়ে খেলাধুলা করলো। It had been carved by an unskilled carpenter. এটি একজন অনভিজ্ঞ কারিগর তৈরি করেছিল। Its surface was rough. তার পৃষ্ঠটা ছিল খসখসে। Tiny slivers of wood stood up like quills all over it. বলছে কাঠের ছোট ছোট কাটা সারা গায়ে উঠেছিল। ঠিক আছে, one of these slivers means কাটা, ছোট ছোট কাটা, pierced the মহারাজাস রাইট হ্যান্ড। সেই কাটাগুলির মধ্যে একটি মহারাজার ডান হাতে বিঁধে গেল। He pulled it out with his left hand and continued to play with the prince. তিনি বাম হাতে কাটাটি টেনে বের করলেন এবং যুবরাজের সাথে খেলা চালিয়ে গেলেন। The next day, infection flared in the মহারাজাস রাইট হ্যান্ড। পরের দিন মহারাজার ডান হাতে কি হলো? সংক্রমণ ছড়িয়ে পড়ল। In 4 days, it developed into a suppurating sore which spread all over the arm. 4 দিনের মাথায় এটি একটি পুঁজ ভরা ক্ষতে পরিণত হলো এবং পুরো হাতে ছড়িয়ে পড়ল। 3 famous surgeons were brought in from মাদ্রাজ থেকে 3 জন বিখ্যাত সার্জন আনা হলো। আফটার হোল্ডিং এ কনসালটেশন দে ডিসাইডেড টু অপারেট। পরামর্শ শেষে তারা অস্ত্রোপচারের সিদ্ধান্ত নিল। দ্য অপারেশন টুক প্লেস, অস্ত্রোপচার করা হলো। দ্য 3 সার্জনস who performed it came out of the theater and announced. অস্ত্রোপচার শেষে 3 জন সার্জন রুম থেকে, থিয়েটার থেকে বেরিয়ে এসে ঘোষণা করলেন, দ্য অপারেশন ওয়াজ সাকসেসফুল, অস্ত্রোপচার সফল হয়েছে, দ্য মহারাজা ইজ ডেড, মহারাজা মৃত। এটা একটু কমেডি টাইপ হয়ে গেছে লেখাটা। তারা অস্ত্রোপচার সাকসেসফুল হয়ে বলেছে মহারাজা ইজ, হ্যাঁ, দ্য মহারাজা ইজ ডেড। In this manner, the 100 tiger took its final revenge upon the tiger king. এইভাবে 100 টাইগার রাজার উপর তার চূড়ান্ত প্রতিশোধ নিল।